নিজেকে আমি। কারণ সালমান শাহ তো সালমান শাহই অসম্য মায়াদারি, মায়া ছিল এত, তার জন্য আমাদের মনে হলে খারাপ লাগে। রাগ রাগিনীর আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তার কথা এত তাড়াতাড়ি বলে শেষ করা যায় না, অনেক কথা আছে। সালমান ছিল বাচ্চাদের মতো, মানে বড় হয়েছে ঠিকই, মানে লম্বা হয়েছে, কিন্তু বুদ্ধি কিন্তু সেই ছোট মানুষের মতোই। তার সম্পর্কে অনেক কাহিনী, তার সম্পর্কে এই কাহিনী এত শর্ট করে বলা যাবে না। সালমান শাহর মৃত্যুবার্ষিকী তো প্রত্যেক বছরই হওয়া উচিত, কারণ সালমান শাহ তো সালমান শাহই আমাদের দেশে একজন স্বনামধন্য নাম করা হিরো, এবং সে সুদর্শন, স্মার্ট, সব দিক দিয়ে ভালো ছিল, সৎ ব্যবহার, অসম্য মায়াদারি, মায়া ছিল এত যে কি বলবো। তার জন্য আমাদের মনে হলে খারাপ লাগে যে আমরা তো বার্ষিকী পালন করি, কিন্তু সে তো নেই। হ্যাঁ, সে তো দেখতেও পারছে না, জানতেও পারছে না, কিন্তু আমাদের কাছে তখন খুব খারাপ লাগে। আর সালমান শাহ ব্যক্তিগতভাবে খুব অমায়িক একজন ছেলে ছিলেন, খুব অমায়িক। আমার সাথে তো মানে এই মানে ছেলে মানুষের মতো করতো সালমান শাহ। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তো তার কথা এত তাড়াতাড়ি বলে শেষ করা যায় না, অনেক কথা আছে। যদি একটু আপনার সাথে তো অনেক কাজ হয়েছিল, যদি একটু স্মৃতিচারণ করতেন, যেহেতু সামনে তার জন্মদিন। না, আমি আসলে যখন আমরা কক্সবাজার, তখন প্রচুর ছবির শুটিং হতো, তখন সালমানেরও ছবির শুটিং হতো। তো আমার একবার প্রত্যেক দিন আমরা শুটিং শেষ করে রুমে চলে আসতাম, সালমান গিয়ে ফ্রেশ হয়ে আমার রুমে চলে আসতো। আমি আবার কি করতাম, রুমের দরজা খুলে রাখতাম, বড় একটা লাইট লাগাতাম, সব মেয়েরাও আসতো, সালমান শাহ আসতো। এসে আমাকে মানে আমরা চাটা খেতাম, গল্প টল্প করতাম, বালিশ নিয়ে মানে ফেঁকাফেঁকি এরকম করতাম, দুষ্টামি করতাম আর কি। তো আমার একদিন ভীষণ জ্বর এসছে, শুটিং থেকে এসছি, গোসল টোসল করে বসে আছি। তো আমার প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমার রুমে একটা রাউন্ড দিয়ে যেত। তো সে বলে কি কোথায় এরকম। তো আমি বললাম দরজা তো আমার খোলাই থাকতো, আর আমি একটা বেশি পাওয়ারি লাইট জ্বালিয়ে রাখতাম। সব মেয়েরা, নাচের মেয়েরা টেরা আসতো, 8-10টা পর্যন্ত আড্ডা মারতো, তারপরে সব চলে যেত। এসে দেখে আমার খুব জ্বর, আমার গায়ে এরকম দেখে জ্বর দেখে চলে গেছে। তো আমি ভাবলাম চলে গেছে। এরপরে দেখি কিছুক্ষণ পরে আমার রুমে ঝন্টু সাহেবের ওয়াইফও বসা ছিল ওনার বাচ্চাকে নিয়ে। কিছুক্ষণ পরে দেখি এতগুলো প্যাকেট বিরিয়ানি এত বড় ঝুড়ির মধ্যে দুনিয়ার ফ্রুটস নিয়ে আসছে, আমাকে বলতেছে খাইতে, মানে এগুলো খাবা, জ্বর ভালো হয়ে যাবে, এগুলো খাইতে, মানে কেউ দিয়ে নয়। হ্যাঁ, তো এখানে মেয়েরা বসে আছে, তারপরে ঝন্টু সাহেবের মিসেস বসে আছে। তো আমি সবাইকে দিয়েছি, দিয়ে আমিও খেয়েছি। তো আমরা আসলে বাচ্চাদের মতো, সালমান ছিল বাচ্চাদের মতো, মানে বড় হয়েছে ঠিকই, মানে লম্বা হয়েছে, কিন্তু বুদ্ধি কিন্তু সেই ছোট মানুষের মতোই। শয়তানি করতো, দুষ্টামি করতো, চকলেট নিয়ে আসতো।